আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটি টিকা লিখি, ঠিক আছে? তো আজ আমরা এখান থেকে আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা ছিল আমাদের 82 পেজের কাজ, ঠিক আছে? এই দেখো, এটা 82 পেজের কাজ ছিল। তোমরা অনেকে বলেছো 82 পেজ দিতে, তাই আমি 82 পেজটা দিয়ে দিচ্ছি। তো চলো আমরা টিকাটা লিখে ফেলি। আর এর মধ্যে যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ফেলো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো আমরা উত্তরপত্রে চলে এসেছি। দেখো, টিকা রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব। সমাধান: ফরাসি বিপ্লবের ফলে রাজতন্ত্রের পতন হয় এবং জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। ফরাসি বিপ্লব ফ্রান্সের বিরাট রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক আদর্শের উদ্ভব ঘটায়। ফ্রান্সের রাজতন্ত্র ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠোর। সাধারণ মানুষের বদলে সেখানে সকল সুযোগ সুবিধা পেতে রাজা ও অভিজাত শ্রেণীর মানুষ। পরবর্তীতে বৈষম্যের মাত্রা বৃদ্ধি পেলে ফ্রান্সের সাধারণ জনগণ রাজতন্ত্রের বিপক্ষে আওয়াজ তোলে। 1789 সালে বাস্তেল দুর্গ আক্রমণ ও পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিকে আরও বেগবান করে তোলে। ফ্রান্স সহ ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের রাজতন্ত্র এবং অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতি প্রতিষ্ঠা পায়। রাজতন্ত্রের বদলে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা প্রভৃতির ধারণার উদ্ভব হয়। রাজা ও অভিজাতদের ক্ষমতা কিছুটা খর্ব হয় এবং সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয়। এর ফলে সাধারণ মানুষ রাজনৈতিক অধিকার ও সরকার ব্যবস্থায় অংশগ্রহণ করতে শুরু করে। ফলশ্রুতিতে রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষণীয় হয়। তো এই ছিল আমাদের টিকা। তো এতটুকু ছিল আমাদের টিকা। তো টিকাটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা আমাদের এই টিকাটি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? তো টিকাটি কমপ্লিট করে ফেললাম। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর প্লে লিস্টে বিগত যে আমাদের ভিডিওগুলো আছে সেটা আমরা দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা নেক্সট করবো ক্লাস, ঠিক আছে? এখান থেকে তোমরা রিডিং পড়ে রেখো নিজ দায়িত্বে, ঠিক আছে? নেক্সট আমরা ক্লাসটি করব ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজনের সমস্যা, এখান থেকে, এই অধ্যায়টি থেকে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।